শুভ সকাল আর ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরেকটা নতুন পর্বে। তো আজকে আমরা একটা সকাল সকাল একটা জায়গায় যাচ্ছি। জায়গাটা হচ্ছে নবদ্বীপ। তোমরা নবদ্বীপে অনেকেই গেছো, তোমরা যারা যাওনি তাদের জন্য এবং যারা গেছো সকল বন্ধুদের জন্যই এই ভিডিওটা আরেকবার, কারণ যারা গেছো তারা আরেকবার দেখলে তো কোনো ক্ষতি নেই। তো তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলাতেই নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। তো এখান থেকে আমি এখন চন্দননগরে আছি। দুষ্টু অ্যাজ ইউজুয়াল ভদ্রেশ্বর থেকে ট্রেন নিয়ে আসবে এখান থেকে আমরা যাব নবদ্বীপ ধাম, মানে নবদ্বীপ ধাম থেকে তারপরে মায়াপুর। তো চলো আমরা যাত্রাপথটা দেখাতে থাকি, চেষ্টা করব যতটুকু খুঁটিনাটি সমস্ত কিছু দেখানো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। নদিয়া মানেই ঐতিহ্যের জেলা। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে শুরু করে নবদ্বীপ এবং অবশ্যই মায়াপুর। আজ আমরা যাব মায়াপুরে। মায়াপুরে গেলে সত্যি মনটা মায়াতে জড়িয়ে যায়। মায়াপুরে কিভাবে যাবেন, গাড়ি ভাড়া কত, কোথায় থাকবেন আর কি খাবেন, এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের এই নিবেদন। তো আমরা এখন এসে পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। তো বিষ্ণুপ্রিয়ায় আমরা পৌঁছলাম মোটামুটি 10টা 35 নাগাদ। তো এটা বিষ্ণুপ্রিয়াতে টাইম ছিল 10টা 20, ঠিক আছে, 10 মিনিট লেট চলছে। তো এখন আমরা এবার ঘাটের দিকে যাব, ঘাট থেকে তারপরে মন্দিরের দিকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মায়াপুর আসার সহজ উপায় হলো হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামুন। হাওড়া থেকে ট্রেনের ভাড়া পড়বে 25 টাকা ও শিয়ালদা থেকে সেই একই 25 টাকায় ভাড়া পড়বে। তারপর টোটোতে করে চলে আসুন হুলোর ঘাটে। হুলোর ঘাট থেকে 5 টাকা বা 10 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়ুন লঞ্চে। আর এই জলপথেই দেখে নিন ভাগীরথী আর জলঙ্গি নদীর মোহনা। লঞ্চ থেকে নেমে চলে এলাম মায়াপুরের মূল ভূখণ্ডে। এখানে হালকা ব্রেকফাস্ট সেরে টোটোতে করে বেরিয়ে পড়লাম ইস্কনের উদ্দেশ্যে। টোটোতে করে ইস্কন যেতে সময় লাগে মাত্র 5 মিনিট, তবে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। ইস্কন মন্দিরে যাওয়ার পথে বেশ কিছু মন্দির পড়ে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। টোটোতে করে যাওয়ার পথেই দেখতে পাবেন ইস্কনের নবনির্মিত চন্দ্রোদয় ভবনটি। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস অর্থাৎ ইস্কন। আর এই ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর। আমাদের টোটো এসে থামলো মায়াপুর মন্দিরের 4 নম্বর গেটের সামনে।
আমরা এখন রিসেপশন এরিয়ার দিকে যাচ্ছি। এটা হলো এখানকার রিসেপশন এরিয়া। যদি আপনারা এই ভবনে থাকতে চান বা এই ভবনে প্রসাদম খেতে চান তাহলে এখানে যোগাযোগ করে নিতে পারেন। আমরা এখন মন্দিরের আশেপাশেটাই ঘুরে বেড়াচ্ছি, গীতা ভবনের দিকে যাচ্ছি। তো একটা কথা বলে রাখি যে তোমরা যদি এখানে এসে থাকতে চাও তাহলে মন্দিরের বাইরে কিন্তু লজে কখনোই থাকবে না, ঠিক আছে? চেষ্টা করবে মন্দিরের ভেতরে এই যে ভবনগুলো আছে, এখানে 6খানা ভবন আছে, এই 6খানা ভবনের মধ্যেই থাকার চেষ্টা করবে। এখানে মোটামুটি পার নাইট 800 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যায় রুম। আর আসার সময় ফোন করে কল করে বুক করে আসবে। যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে এসেও পেয়ে যেতে পারো। যেমন আজকে এখনও রুম মোটামুটি ফাঁকা আছে। তা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তো ডেসক্রিপশানে তোমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ইস্কনে আসলে আপনারা যে কোনো ভবনেই থাকতে পারেন। আগে থেকে বুক করা থাকলে খুবই ভালো, না হলে নতুন তৈরি গীতা ভবনে সব ধরনের রুম ডিরেক্ট বুকিং করা যায়। গীতা ভবনটি 5 তলা, তাই লিফটের ব্যবস্থা আছে। আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাহলে ওনাদের কোনো অসুবিধাই হবে না। এখন আমরা আছি নতুন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের কাছে, যার আরেক নাম দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, যা উদ্বোধন হবে 2023 সালে। তার ঠিক উল্টো দিকে প্রাচীন রাধা মাধবের মন্দির। মন্দিরে প্রবেশ করার আগে মোবাইল জুতো কাউন্টারে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। 1টার পরে এই মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4টের সময়। সন্ধে 6:30টার সময় রাধা মাধবকে সন্ধ্যা আরতি দেখিয়ে রাত্রির 8:30টার সময় শয়ন দেওয়া হয়। এখানকার সন্ধ্যা আরতি এক কথায় অসাধারণ। হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। আমাদের সময়ের অভাবে আমরা গোশালা এবং আশেপাশের দর্শনীয় জায়গা যেমন শ্রী চৈতন্য মঠ, শ্রী শিবাসঙ্গন প্রভৃতি স্থানে যেতে পারিনি। আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখবেন। টোটো করে ঘুরলে 200 থেকে 300 টাকা পড়বে। মায়াপুরে খাওয়ারের জন্য সকাল 7টা থেকে 11টা পর্যন্ত কুপন পাওয়া যায়। এখানকার খাওয়ারের বিভিন্ন প্রকারভেদ আছে, এগুলোকে এখানে প্রসাদম বলা হয়। এখানে বিনামূল্য থেকে শুরু করে 30, 40, 70 এমনকি 100 টাকা মূল্যেরও মধ্যাহ্ন প্রসাদম পাওয়া যায়। আমরা এই মুহূর্তে আছি মায়াপুরের এই খাওয়ার জায়গাতে, আর আমরা এখানে নিয়েছি, তোমরা দেখতেই পেলে যে আমরা নিয়েছি এখানকার মহাপ্রসাদ থালি, ঠিক আছে? এটার মূল্য হচ্ছে 100 টাকা।
আর গীতা ভবন বা আরও অন্যান্য ভবনে খাওয়ার রেট তুমি 50 টাকাতেও পাবে, 30 টাকারও আছে, ঠিক আছে। কিন্তু তোমাদের একটা দেখে নিতে হবে। আমরা এই মুহূর্তে আর কিছু পাইনি, তাই আমরা এই মহাপ্রসাদটা নিয়েছি 100 টাকা। তো মহাপ্রসাদ থালিতে কি কি আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আছে উচ্ছে আলু ভাজা, এই ভাত, এই পনিরের তরকারি, স্যালাড, আলু পটলের তরকারি আর মিষ্টি, আর এখানে আছে ডাল। এগুলো কিন্তু একবারই সাজিয়ে একবারে দিয়েছে, আর দ্বিতীয়বার রিফিল হবে, ঠিক আছে। তাহলে চলুন এই না করে খাওয়া শুরু করি। তো এখন দুপুর 1:15 বাজে, দেখে নি 1:30 বেজে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক সামনেই বসে আছি, নতুন মন্দিরটা দেখতে পাচ্ছ কি দেখাতে পাচ্ছি? এই যে হ্যাঁ, মন্দিরের ঠিক সামনেই বসে আছি আমরা। দুপুরের মহাপ্রসাদ খেয়ে একটু কম বেশি পুরোটাই ঘুরে ফেলেছি। তো 1টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 4টের সময় খোলে। এটা তোমরা সবাই মাথায় রাখবে, যারা জানো তাদের তো কোনো অসুবিধা নেই, যারা জানো না তাদের জন্য বলে রাখি যে 1টার সময় দুপুরবেলা বন্ধ হয়ে যায় মন্দির, আর ঠিক 4টের সময় খোলে। তাই আমরা মানে আমরা 3-4 মিনিটের জন্য দেখতে পেয়েছি, মানে ব্যাগ ফ্যাগ রাখতে গেলে সময় পেতাম। তো যাই হোক, তো এখন ট্রেনও নেই, তাই আমরা এখানে বসে সময় কাটাচ্ছি। জায়গাটা ভালো লাগছে, খুব ভালো, হ্যাঁ খুবই শান্ত মনোরম, তো ভালো লাগছে আর কি, এই জন্যে আমরা বসে আছি। তো আর কিছু এখন বলার নেই, আশপাশটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। মোটামুটি 11-2:30 বেজে গেছে। তো আমরা এবার বাইরের গেটের দিকে এগোচ্ছি আস্তে আস্তে, কারণ আমাদের 4:15 ট্রেন আছে, সেটা ধরতে হবে। তাই আস্তে ধীরে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে গিয়ে বসে থাকাও ভালো, যদি ট্রেন মিস করি তাহলে এরপর ডাইরেক্ট ট্রেন নেই, এরপরে আবার ব্যান্ডেল লোকাল আছে 4:30 4:45 দিক করে, বা আরো তারপরে আরেকটা আছে, কিন্তু ব্যান্ডেল পর্যন্ত আবার সেটাকে চেঞ্জ করে যেতে ওর থেকে ডাইরেক্ট ট্রেনে করে যাওয়াই ভালো। তাই জন্য চলো এর মতো এখানেই এবার তো ব্যাক টু বিষ্ণুপ্রিয়া হল্ট। বিষ্ণুপ্রিয়া স্টেশনের সামনে আমরা এসে পড়েছি, এই কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো এবার তো বাড়ি ফেরার পালা, মোটামুটি এখন 3:40 বেজে গেছে। 4:15 ট্রেন, যেমন বলেছিলাম, ট্রেন ধরে আমি চন্দননগর আর দুষ্টু ভদ্রেশ্বর। তো এবারকার মতন ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যারা যারা চ্যানেলটায় নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল সেট করবে। তো চলো এখনকার মতো বিদায়, আবার দেখা হবে নতুন একটা পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো।